Hi guys, welcome back to another brand new video. আজকে আমি কথা বলবো ইন্দোনেশিয়াতে আপনারা কিভাবে বিয়ে করবেন বা কি কি প্রসিজার আছে ইন্টারন্যাশনাল ম্যারেজের ক্ষেত্রে সেই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ইন্দোনেশিয়াতে বিয়ে করার জন্য ডেফিনেটলি আপনাদেরকে একটা পার্টনার খুঁজে নিতে হবে ইন্দোনেশিয়ান। সো বিয়ে করার ডিসিশন নেওয়ার আগে ডেফিনেটলি আপনারা সেটা চেক করে নেবেন যে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সে আসলে কেমন, আদৌ কি সে লয়াল বা আপনার সাথে কোনো চিট হচ্ছে না তো, বা এটা কোনো স্ক্যামের ভিতর পড়ছে না তো। ফার্স্ট এটা মেক শিওর করে নেবেন। তার পরবর্তী স্টেপ আসতেছে আপনাদেরকে কিছু ডকুমেন্ট বাংলাদেশ থেকে গ্যাদার করতে হবে যদি আপনি ইন্দোনেশিয়াতে বিয়ে করতে চান। যেমন সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ইউনিয়ন পরিষদ বা আপনার যে এরিয়া কাউন্সিলর অফিস থাকে সেখানে। সেখান থেকে আপনাকে আনমেরিড সার্টিফিকেট কালেক্ট করতে হবে, নাগরিকত্ব সনদ কালেক্ট করতে হবে, যেটা ইউনিয়ন পরিষদ বা সমমানের অফিসগুলা প্রোভাইড করে থাকে। তো সেখান থেকে এগুলা পাওয়ার পরবর্তীতে বাংলা ইংলিশ দুইটাতে আপনারা নেবেন। এর পরবর্তীতে আপনাদেরকে চলে যেতে হবে ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে, আই মিন ডিসি অফিস। সো ডিসি অফিসে যাওয়ার সময় এই পাশা যে আনমেরিড সার্টিফিকেটটা আপনারা ইউনিয়ন পরিষদ থেকে, তারপর নাগরিকত্ব সনদটা বাংলা ইংলিশ দুইটাই নিয়েছিলেন, ওই দুইটার পাশাপাশি 300 টাকার স্ট্যাম্পে একটা নোটারি করে নিয়ে যেতে হবে, সে যেটা টেমপ্লেট আপনারা ইজিলি গুগলে পেয়ে যাবেন। তো ওই স্ট্যাম্পটা নিয়ে ডিসি অফিসের যে প্রবাসী কল্যাণ শাখা আছে সেখানে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর এখানে একটা নির্দিষ্ট ফি আছে যেটা সরকারি ফি, ওই ফিটা প্রদান করবেন। পাশাপাশি ওনারা যদি আরও কোনো কিছু রিকোয়ারমেন্ট দেয় সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার পরে ওনারা আপনাকে আপনার জন্য একটা আনমেরিড সার্টিফিকেট ইস্যু করে দিবে। এখানেই আপনার কাজ শেষ না, যেটা ডিসি অফিস থেকে আনমেরিড সার্টিফিকেটটা পেলেন। এর পরবর্তীতে আপনাদেরকে এই আনমেরিড সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে ফরেন মিনিস্ট্রিতে, অ্যাটাস্টেড করে নিতে হবে। ফরেন মিনিস্ট্রিতে যাওয়ার পর এটাতে ছোট্ট একটা স্ট্যাম্প দিয়ে দিবে। তো ওইখান থেকে যখন এটা পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে ইন্দোনেশিয়াতে চলে আসা, ইন্দোনেশিয়াতে বিয়ের উদ্দেশ্যে আসা। এখানে আসার পরবর্তীতে আপনাকে বাংলাদেশ এম্বাসিতে আবার যেতে হবে। সেখানে আপনাকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা হবে। আপনি ওইখানে অ্যাপ্লাই করবেন যে আপনি ইন্দোনেশিয়াতে বিয়ে করতে চাচ্ছেন, সেখান থেকে আপনাকে আরেকটা সার্টিফিকেট দিবে, যেটাতে নো অবজেকশন সার্টিফিকেট বলতে পারেন। এরকম নো অবজেকশন সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটের জন্য বাংলাদেশ এম্বাসি কিছু প্রুফ চাইতে পারে আপনার কাছ থেকে, যেমন আপনাদের রিলেশন সম্বন্ধে, বা মাঝে মধ্যে হয়তো আপনাদের দুজনের ভিতরে যে কথাবার্তা হতো সে কথাবার্তার আই মিন যে চ্যাট থাকবে, চ্যাটিং, এটার প্রুফ দেখতে চাইবে। তো ইন্দোনেশিয়াতে বাংলাদেশি এম্বাসিতে যখন আপনার ইন্টারভিউটা কমপ্লিট হবে সেখানে একটা ফি আছে, অ্যারাউন্ড 600K বা 6 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া। সো ওই 6 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া ওইটা আপনাকে এখানে পে করতে হবে। পে করার পর আপনার ইন্টারভিউ যখন সাকসেস হবে তখন ওনারা আপনাদেরকে আর একটা সার্টিফিকেট প্রোভাইড করবে, যে নো অবজেকশন সার্টিফিকেট যেটা। তো সেটা পাওয়ার পরবর্তীতে আপনার যে মেন আনমেরিড সার্টিফিকেট আছে সেটা সহকারে এখন আপনার ওয়াইফের কাজ, সে যেতে হবে এখানকার যে কাজী অফিস সেখানে, সেখানে সে মেনশন করতে হবে সে একজন ফরেনারকে বিয়ে করবেন। তো এই ক্ষেত্রে উনি যখন এখানকার কাজী অফিসে যাবেন, আপনার ওয়াইফ যেখানে বিয়ে পড়ানো হয়, ওনারা ওনার থেকে কিছু ডকুমেন্ট চাইবে, ছবি চাইবে, টুকটাক কিছু ডকুমেন্ট লাগবে। তো ওইগুলো জমা দেওয়ার পরে ওই কাজী অফিস থেকে একটা নির্দিষ্ট ডেট দিবে। বাট মেক শিওর এটা রাখবেন যে এখানকার বিয়েগুলো হয় আপনার যে কাবিননামা হবে বা আপনার যেটা মোহরানা দিবেন সেটা 100%ই এখানে উসুল দিয়ে দিতে হয়, যেটা ওই আমাদের মতো 10% দিলাম বাকি 90% আমরা পরে দিব, এমন সিস্টেম এখানে নাই। এখানে আপনার বিয়ের যে রুলস, আপনি যেটাই মোহরানা দিবেন এটা সম্পূর্ণটাই এখানে উসুলে দিতে হবে। তো
এটা মেক শিওর করে নেবেন যে আপনার এবিলিটি অনুযায়ী আপনি কতটুকু দিচ্ছেন, আর সেটা ডেফিনেটলি আপনার পার্টনারের সাথে ডিসকাস করে নেবেন যে সে অ্যাকচুয়ালি আপনি যতটুকু আপনার অ্যাবিলিটি আছে সে ততটুকুর ভিতরে রাজি থাকছে কিনা, নাকি তার ডিমান্ড অনেক হাই। এই ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। সো এখানকার কাজী অফিস থেকে যখন আপনাকে বিয়ের ডেট দিবে, ওই বিয়ের ডেটের ভিতরে আপনাকে সবকিছু নিয়ে ওই সময়ের ভিতরে আপনাকে কাজী অফিসে চলে যেতে হবে। পাশাপাশি মেয়ের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে দুইজন, কমপক্ষে দুইজন সাক্ষী রাখতে হবে। ছেলের পক্ষ থেকে এটার প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ম্যারেজের আওতায় পড়ছি। বাট এই ক্ষেত্রে একটা জিনিস আছে, ছেলের পক্ষ থেকে সাক্ষীর প্রয়োজন পড়ে না যে তা না, আপনাকে আরেকটা সার্টিফিকেট এটা এখানকার বিয়ের এটাতে জমা দিতে হবে, যেটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম ইয়োর প্যারেন্টস, মানে আপনার পিতা মাতা থেকে। So, এই সার্টিফিকেটটা আপনাদেরকে জমা দিতে হবে এখান থেকে। So, এই হচ্ছে সোজা সাপটা প্রসিজার। ইন্দোনেশিয়াতে বিয়ের প্রসিজারটা খুব আহামরি প্যারাও মনে হবে না। যতটুকু প্যারা পাওয়া যায় বাংলাদেশে যে ডিসি অফিস থেকে যে আনমেরিড সার্টিফিকেটটা নিতে হয়, সেখানে যতটা প্যারা আমাদের অনেকগুলো ডকুমেন্টেশন রেডি করতে হয় এই বিয়ে করার জন্য। প্লাস হচ্ছে স্পেশালি আমার সময় আমাকে অনেক টাকা ঘুষ দিতে হয়েছিল কুমিল্লা ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে, যে আমি কুমিল্লা থেকে নিয়েছি। সো কুমিল্লা ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে যে লোকটা বসেন প্রবাসী কল্যাণ ডেস্কে, ওনার নামটা আমি ভুলে গেছি লম্বা করে, তো ওনাদেরকে ঘুষ দিতে হয়। এটা আমি মেনশন করে দিলাম যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে যাবে। সো এখন আর আগের, যেহেতু বর্তমানের পরিস্থিতি আর আগের পরিস্থিতির মতো নেই, সো আপনারা এই জিনিসটা অ্যাভয়েড করতে পারবেন। এখন যদি আপনাদের থেকে কেউ আন্ডার টেবল মানে বা ঘুষ চায় বসে, সেক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন। আর অ্যাকচুয়াল ফি হচ্ছে আনমেরিড সার্টিফিকেটের জন্য অ্যাকচুয়াল ফি 5 থেকে 6 হাজার টাকার ভিতরে হয়ে যেতে মানে হতে পারে। এটাই অ্যাকচুয়াল ফি, এর বেশি আর কোনো ফি নেই। বাট তার বেশি হচ্ছে বাকি যেটা চাইবে এটা হচ্ছে ওনারা ঘুষ হিসাবে চাইবে, ওনাদের চা নাস্তা হিসাবে চাইবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যেন আপনাদের থেকে এই কাজটা না করতে পারে। আর আরেকটা জিনিস আমি আবারও মেনশন করি, এখানে বিয়ে করার প্ল্যান করার আগে আপনি মেক শিওর করে নেবেন আপনি কোনো স্ক্যামারের হাতে পড়ছেন না, যে বিয়ে করলেও কিছুদিন পর আবার ছেড়ে দিল মাঝখান থেকে, বুঝতেই পারছেন। সো এই জিনিসটা করা যাবে না। 100% ক্লিয়ার হয়ে নেবেন তার অ্যাড্রেস, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার অ্যাড্রেস, সবকিছু, তার পরিবার, সবকিছু সম্বন্ধে ভালোভাবে জেনে তারপরে বিয়ের ডিসিশনটা ডেফিনেটলি নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে মোটামুটি বিয়েগুলো সব সময় কাজী অফিসেই হয়, বা আপনারা যদি এখানে আপনি বা আপনার পার্টনার দুইজন মিলে যদি আপনার এখানে প্রোগ্রাম করতে চান, সেক্ষেত্রে কাজী অফিসে সেটা আপনাকে মেনশন করতে হবে। সো আপনারা যে সময়টা কাজী অফিস দিবে, ওই সময়ে কাজী অফিসের যিনি থাকবেন, যিনি বিয়ে পড়াবেন, উনি আপনাদের অ্যাড্রেস অনুযায়ী যাবেন। বাট আমি প্রিফার করব আপনারা যদি বিয়ে এখানেই করতে চান, ইন্দোনেশিয়াতে, সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে কাজী অফিসে গিয়ে বিয়েটা করা। যদি তার পরবর্তীতে প্রোগ্রাম করতে হয় সেটা আপনারা বাসায় করলেন, বাট বিয়েটা কাজী অফিসে করা বেটার। সো এই ব্যাপারে যদি কারো কোনো হেল্প লাগে বা এ ব্যাপারে আরও কারো ডিটেল ইনফরমেশন লাগে, সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক করতে পারেন। অবশ্যই ফ্রিতেই আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার জন্য। হয়তো এই ভিডিওতে অনেক ভুলভ্রান্তি আমার হতে পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ডেফিনেটলি আপনারা আপনাদের যে কোনো ইনফরমেশন ইন্দোনেশিয়াতে বিয়ে করা বা ইন্দোনেশিয়াতে বিজনেস করা এই রিলেটেড যদি কোনো কিছু থাকে, কোনো কিছু জানানোর থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করানোর থাকে, আপনারা নির্ভয়ে আমাকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া বা আপনাদের যে ইনফরমেশনের প্রয়োজন সেই ইনফরমেশনটা সম্বন্ধে আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সামনের আরো কোন এক ভিডিওতে আপনাদের জন্য আরো নতুন কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব। সো ততদিন অবধি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।